আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আজকের এই ক্লাসটি হবে এসএসসির সাধারণ গণিতের বীজগাণিতীয় অনুপাত ও সমানুপাতের। এই ক্লাসটি যারা 25-26 আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এসএসসির সাধারণ গণিতের খুবই একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। আজকে পাঠের বিষয় হচ্ছে বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। তো এই অধ্যায়টি আমরা আগেও একবার পড়ে এসেছি। আগের বার যখন পড়েছি তখন সপ্তম শ্রেণীতে আমরা পড়েছি অনুপাত ও সমানুপাত। তো এই ক্লাসটি বা এই অধ্যায়টি এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা জানো যে এসএসসির এই পরীক্ষায় বীজগণিত থেকে 3টি অধ্যায় আছে: সেট ও ফাংশন, বীজগণিতীয় রাশি, অনুপাত ও সমানুপাত। 3টি অধ্যায় থেকে অবশ্যই 2টি সৃজনশীল তোমাদের থাকবে, বা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে 27 এর পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো আমি এই ক্লাসটি চেষ্টা করব 2 পার্ট বা 3টি পার্টে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম চেষ্টা করে দেখি যে বা বুঝতে চেষ্টা করি যে সমানুপাত বা অনুপাতটা কি। মনে করো একই এককে যেহেতু বীজগণিত আমরা বীজগণিতের মাধ্যমে শুরু করব। যে মনে করো একটি অনুপাত আছে পি অনুপাত কিউ। একটি অনুপাত আছে কি? পি অনুপাত কিউ। অনুপাতের উৎপত্তি বা অনুপাত দ্বারা কি বোঝায় বা অনুপাতের কাজ কি? অনুপাত হচ্ছে কোনো কিছুকে তুলনা করা, কত গুণ, কত অংশ বেশি বা কম। এজন্য বলা হয় যে তুলনা থেকেই অনুপাতের উৎপত্তি। আবার আমরা জানি যে প্রতিটি অনুপাতই একটি ভগ্নাংশ, আর প্রতিটি ভগ্নাংশই একটি অনুপাত। তো আমরা যদি এই জায়গায় পি এবং কিউ পাই, এই পি এর একটি নাম আছে, যদিও পি কিউ বীজগাণিতিক অক্ষর, প্রতীক বা চলক। পি কে অনুপাতের এই চিহ্নটিকে আমরা অনুপাত বলি বা রেশিও বলি। এই পি কে আমরা বলি পূর্ব রাশি, এই কিউ কে আমরা বলি উত্তর রাশি। কি রাশি বলি? উত্তর রাশি বলি। তো অনুপাতের পূর্ব রাশিকে আমরা আবার ভগ্নাংশের লব হিসেবে চিহ্নিত করি, আর অনুপাতের উত্তর রাশিকে হর হিসেবে চিহ্নিত করি। ক্লিয়ার? বুঝা গেল অনুপাত? এখন কথা হলো, অনুপাতের কি কোনো একক আছে? না, অনুপাতের কোনো একক নেই। তবে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে, অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে একই এককে প্রকাশ করা হয়। এইটুকু রাখলে হবে, মনে রাখলে চলবে। ঠিক আছে, এইটুকু মনে রাখলে চলবে। তারপরে আসি আমরা আরেকটি, এই জায়গায় অক্ষর, প্রতীক বা চলক 2টি। এরপরে আসি আমরা আরেকটি নামে, এটা যদি কি হয়? অনুপাত। এরপরেরটা হবে সমানুপাত। এই সমানুপাতের 4টি রাশি থাকে। কয়টি রাশি থাকে? 4টি রাশি থাকে। মনে করো আমি লিখলাম এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। অনেক সময় আমরা সপ্তম শ্রেণীতে দেখেছি এ অনুপাত বি, এইভাবে 4টি ডট। এই 4টি ডটের পরিবর্তে আমরা সমান চিহ্ন নিয়ে আসি। আর যখন সমানুপাত বুঝাই তখন আমরা এই 4টি ডট নিয়ে আসি। সমানুপাত যখন 4টি ডট নিয়ে আসি, সি অনুপাত ডট, তখন এই 4টি ডটের
সামনে যে দুইটি অনুপাত, এ অনুপাত বি, এই দুইটি অনুপাতের একক একই এককে থাকতে হবে এবং সি অনুপাত ডি এই দুইটি রাশির, এই দুইটি রাশির পূর্ব এবং উত্তর রাশির একই এককে, এই দুইটি রাশি একই এককে থাকতে হবে। কিন্তু ওই চারটি রাশি একই অনুপাতে বা একই এককে না থাকলেও চলবে। কি না থাকলেও চলবে। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। এখন কথা হলো, যদি আমরা চিন্তা করি বা এ বাই বি সমান সি বাই ডি, বা আর গুণন প্রথম অনুপাতর লব দ্বিতীয় অনুপাতর হর, প্রথম অনুপাতর হর দ্বিতীয় অনুপাতর লব, এই আকারেও প্রকাশ করা যায়। কথা হলো যে এই পাঠটি আমি যখন এসএসসিতে করেছি আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে। ঠিক আছে। আর গণিত হলো, আমি এর আগে বলেছি কয়েকটি ক্লাসে, গণিত হলো ফিলের বিষয়। কি ফিলের বিষয়। যখন তুমি গণিতের প্রাথমিক ধারণা বেসিক জানবা, তারপর প্র্যাকটিস করবা, কোয়েশ্চন ব্যাংক দেখবা, তা সলভ করবা, তারপরে ডাউট সলভিং করবা, তোমার এই যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, তখন তুমি দেখতে পাবে যে গণিত তোমার কাছে কিছুই না। গণিত তোমার কাছে কিছুই না। বুঝছো? এখন আসো আমরা আরেকটি জিনিস জানি, ক্রমিক অনুপাত, রেশিও, সমানুপাত, প্রপোর্শন, ক্রমিক সমানুপাতি বা দীর্ঘইকার ক্রমিক সমানুপাতি, যাকে বলে কন্টিনিউয়েট প্রপোর্শন। কি বলে? কন্টিনিউয়েট প্রপোর্শন। এখন কথা হলো, ক্রমিক সমানুপাতি কি? যে অনুপাতে কয়টি এবিসি কে ক্রমিক সমানুপাতি বলা হয়। ঠিক আছে। কখন? এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আমি এটাকে উপরে লিখি, এগুলা মুছে আমি এগুলাকে উপরে লিখি। ঠিক আছে, আমি এগুলাকে উপরে লিখি। ক্রমিক সমানুপাতি কি আমি কিভাবে লিখব? এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এমন কথা হলো, বা অনুপাতের পূর্ব রাশিকে ভগ্নাংশের লব, অনুপাতের উত্তর রাশিকে ভগ্নাংশের হর, সমান চিহ্নের জায়গায় সমান চিহ্ন, অনুপাতের পূর্ব রাশিকে লব, অনুপাতের উত্তর রাশিকে হর, বা প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, বিয়ে গুণ করি বি স্কয়ার। এই যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা 11 নম্বর অধ্যায়ের মধ্যে শতকরা 80% ক্ষেত্রে কাজে লাগে। কি কাজে লাগে? শতকরা 80% কাজে লাগে। বলতে পারো যে ওই যে ক্রমিক সমানুপাতি বললাম, ওই ক্রমিক সমানুপাতির মধ্যে প্রথম অনুপাতের পূর্ব রাশি আর দ্বিতীয় অনুপাতের উত্তর রাশিকে বলে প্রান্তীয় রাশি, যা সম্ভবত দীর্ঘইকার হবে। প্রান্তীয় রাশি। আর ওই দুইটা সংখ্যাকে বলে মধ্য রাশি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেল? বলো, বুঝা গেল? এখন আসো অনুপাতের রূপান্তর। কি অনুপাতের রূপান্তর? অনুপাতের রূপান্তরের মধ্যে নাম্বার 1, সর্বপ্রথম অনুপাতের রূপান্তর
এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি হলে তাকে প্রমাণ করতে হবে বি অনুপাত এ সমান ডি অনুপাত সি। আমরা এইগুলাকে মুছে ফেলি। ওকে, এই যে প্রথম যে সমানুপাত যেটা আছে এইটা থেকে এইটায় কনভার্ট করতে হবে। কি করতে হবে? এইটার নাম হলো বাংলায় বলে ব্যস্তকরণ, বা এটাকে বলে ইন বার টেন্ড। কি বলে? ইনভারটেন্ড, যার সম্ভবত এটাই। আর যাকে বাংলায় বলে ব্যস্তকরণ। কি বলে? ব্যস্তকরণ বলে। তো এটা প্রমাণ করতে হলে আমরা কি করতে হবে? দেখো, প্রমাণের ক্ষেত্রে এ বাই এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, বা এ বাই বি সি বাই ডি। এটা কি লেখা যাবে কি লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে। বা এডি আর গুণন করলে বিসি। এখন যদি উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করি, কি দ্বারা? এসি দ্বারা ভাগ করি। কি দাঁড়ায়? দেখো, কি দাঁড়ায়? ডি বাই সি সমান বি বাই এ। ওকে, এইটা আবার এই জায়গায় আমরা কি নিয়ে আসবো? দেখো, এটা কি ঠিক হয়েছে? ডি বাই সি বি বাই এ হয়েছে? হয়েছে। এখন আমি কি কোনো কিছু ভুল লিখছি? না, আমি ভুল লিখিনি। এটাকে লেখা যায়, এটাকে সরাসরি লেখা যায়। ওইটাকে আবার লিখো বি বাই এ সমান ডি বাই সি। অতএব বি অনুপাত এ ডি অনুপাত সি। এটাকে কি বলে বলো? এটাকে বলে ব্যস্তকরণ বা ইনভারটেন্ড। এটাকে কি বলে বলো? ইনভারটেন্ড। বা এ বাই বি সি বাই ডি, বা এডি ইকুয়াল টু বিসি। উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করো। যদি এসি দ্বারা ভাগ করো, এ এ সি সি চলে যাবে। বুঝছো? তারপরে ডি বাই সি বি বাই এ, এটাকে এপাশে বাম পাশে নিয়ে আসো। বি অনুপাত এ, এটাকে এপাশে নিয়ে নাও, ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করো। ডি অনুপাত সি, এইটাই প্রকাশ হলো। এটাকে বললে ব্যস্তকরণ বা ইনভারটেন্ড। তারপরেরটা চিন্তা করো। বুঝছো? এরপরেরটা যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে এ অনুপাত সি সমান বি অনুপাত ডি। এটাকে কি বলে বলো? এটাকে বলে একান্তরকরণ। কি শব্দ? একান্তরকরণ। কি বলে বলো এটাকে? এটার নাম আছে ইংরেজিতে, এটাকে বলে এল
এল্টার এল্টার এল্টারনেন্ডো। কি বলে? এল্টারনেন্ডো। তো এটাকে প্রমাণ করার ক্ষেত্রে আমরা কি করব দেখো, বা এ বাই বি সি বাই ডি বা এডি সমান বিসি যদি আল গুণন করি, বা এডি বাই বিসি উভয় পক্ষকে কি, উভয় পক্ষকে সিডি দ্বারা ভাগ করো। সিডি দ্বারা ভাগ করলে ডি ডি সি সি চলে যায়, ঠিক আছে? বা এ বাই সি বি বাই ডি, বি বাই ডি। অতএব এ অনুপাত সি বি অনুপাত ডি। ক্লিয়ার হইল? একান্তকরণ হয়েছে? বলো, একান্তকরণ হয়েছে? হয়েছে। তারপরে আসো 3 নম্বরে আসো। 3 নম্বরে আসো যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। বুঝছো? এটাকে বলে, এটাকে আমাদের করতে হবে যোজন। কি করতে হবে? যোজন। এটাকে বলে কম্পোনেন্ট। একই শব্দ। কি শব্দ? কম্পোনেন্ট। যোজন কি বা যোজনের কাজ কি? যোজনের কাজ হলো সমানুপাতের উভয় পক্ষকে সহজ করা। যোজনের কাজ কি বা যোজন বিয়োজনের কাজ কি? পরে বিয়োজনে আসছি। উভয় পক্ষ থেকে একটি চলকের মান বের করা। তো এই জায়গায় আমরা যদি করি, এই জায়গায় আমরা যদি এটা ক্যালকুলেশন করি, কি দাঁড়ায় প্রমাণ করার ক্ষেত্রে? এ বাই বি সমান সি বাই ডি। এটাকে যোজন করব। কি করব? যোজন করব। বা এ বাই বি প্লাস 1 সি বাই ডি প্লাস 1, উভয় পক্ষে আমি প্লাস 1 যোগ করেছি। কি যোগ করেছি? উভয় পক্ষে প্লাস 1 যোগ করেছি। এখন আমার লসাগু নিয়ে আসতে হবে। বি 1 এর নিচে 1 আছে, বি আর 1 এর লসাগু, এটা নিচে একটা 1 আছে, এটা নিচে একটা 1 আছে। ওকে, বি আর 1 এর লসাগু বি। এ প্লাস এই 1 দিয়ে বি কে ভাগ করি যদি, ভাগের লসাগুর নিয়ম কি? বি আর 1 এর লসাগু বি, বি কে বি দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা এ কে গুণ করলে এ, প্লাসের জায়গায় প্লাস। 1 দ্বারা বি কে ভাগ করলে বি, বি দ্বারা 1 কে গুণ করলে বি। ওকে, ঠিক তেমনি ভাবে ডি বাই সি প্লাস ডি। আরো সহজে যদি উপস্থাপন করি, আমি আরো সহজে উপস্থাপন করি, এ বাই বি সমান সি বাই ডি। বা লবের সাথে হর যোগ করো, হরের জায়গা হর। লবের সাথে হর যোগ করো, হরের জায়গা হর। এটা হচ্ছে যোজন। এটা কি হচ্ছে? এটা যোজন। এটা যোজন। তো আমরা যোজনের ক্ষেত্রে এটা 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 যোজনের ক্ষেত্রে লিখব এ প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি। এইটা হচ্ছে যোজন। ওকে, ক্লিয়ার? বলো আমাকে, ক্লিয়ার হয়েছে? তারপরে আসো 4 নম্বর, বিয়োজন। 4 নম্বরে কি আছে? বিয়োজন আছে। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। কি আছে? সি অনুপাত ডি আছে। ওকে, তো এটাকে বিয়োজন করতে হবে। কি করতে হবে? ডিরেক্ট কথা যেটা, এ বাই বি বা চিন্তা করলে প্রমাণের ক্ষেত্রে সি বাই ডি, এটাকে লব থেকে হর বিয়োগ করতে হবে, হরের জায়গায় হর। লব থেকে হর বিয়োগ করতে হবে, হরের জায়গায় হর। এটা হচ্ছে বিয়োজন।
এটা কি হচ্ছে? এটা হচ্ছে বিয়োজন। a মাইনাস বি বাই বি সি মাইনাস ডি বাই ডি। মনে থাকবে? এইগুলা হচ্ছে সহজ চিন্তা ভাবনা। ক্লিয়ার হলো? যাও 5 নম্বরে যোজন বিয়োজন। কি 5 নম্বরে হচ্ছে যোজন বিয়োজন। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। এটাকে প্রথমে যোজন বিয়োজন যদি করি, একই সাথে যোজন বিয়োজন করি, এ প্লাস বি, তারপরে হচ্ছে বিয়োজনের ক্ষেত্রে উপরে করেছি যোজন, নিচে বিয়োজন, বিয়োজন বলতে বিয়োগ। উপরে করছি সি প্লাস ডি, নিচে সি মাইনাস ডি। এটাকে বলে যোজন বিয়োজন। কি বলে? এটাকে বলে যোজন বিয়োজন। ক্লিয়ার হলো? বলো আমাকে, এই ধারণাটুকু ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় নাই? আমরা এগুলা মুছি এই জায়গায় কিছু জিনিস লিখি। 6 নম্বরে হলো যে কয়েকটি ভগ্নাংশ এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ, জি বাই এইচ হলে প্রমাণ করো এ সি ই জি বাই বি ডি এফ প্লাস এইচ। এইটা আমরা প্রমাণ করব। এটা কি করব? এইটা আমরা প্রমাণ করব। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, খুব ভালোভাবে লক্ষ্য রাখো। আমি কি করি দেখো প্রমাণের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রমাণের ক্ষেত্রে আমি কি করি দেখো, একটু লক্ষ্য রাখো। আমরা যদি ধরি যে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ, এই প্রত্যেকটা সমান আমরা একটি সমানুপাতিক ধ্রুবক কে ধরতে পারি। কে ধরতে পারি যে সংখ্যায় প্রকাশ হবে। কিসে প্রকাশ হবে? ধ্রুবক, কনস্ট্যান্ট। তারপরে আমাদের কাজ কি দেখো এই জায়গায়, বা আমি এইটা সমান লিখতে পারি না এ বাই বি সমান কে? ঠিক একইভাবে আমি লিখতে পারি না সি বাই ডি সমান কে, ই বাই এফ সমান কে, জি বাই এইচ সমান কে? এইভাবে লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। এখন যদি চিন্তা করি, আমি নিচে 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে। এ আর 1 এ গুণ যদি করি এ, বি আর কে যদি গুণ করি বি কে, সি আর 1 এ গুণ করলে সি, ডি আর কে গুণ করলে ডি কে, ই আর 1 এ গুণ করলে ই, এফ আর কে গুণ করলে এফ কে, জি আর 1 এ গুণ করলে জি, এইচ আর কে গুণ করলে এইচ কে। এইগুলা হবে কি হবে না বলো আমাকে? বলো। এখন দেখো, অতএব এইটা বসাই, এ প্লাস সি প্লাস ই প্লাস জি, তারপরে নিচে কি আছে? বি ডি এফ এইচ। এর মান বসাও, বি কে, সির মান বসাও ডি কে, ডি উল্টা লিখছি, ডি কে, ইর মান বসাও এফ কে, জির মান বসাও এইচ কে। ওকে, নিচে কি আছে? এ প্লাস সরি এক্সট্রিমলি সরি। ওকে, এখানে 4টি পদ আছে লবের মধ্যে। প্রত্যেকটি থেকে কি কমন আনা যায়? কি কমন আনা যায়? কে। বি সমান ডি সমান এফ সমান এইচ। ওকে, তারপরে নিচে কি আছে? বি ডি এফ এইচ। এটা চলে যায়, কি থাকে? কে থাকে। এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক এটা যেটা আমরা চিন্তা করছি এখন, এই জায়গায় লিখবো ইয়া
এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ। এটা সমান কি লেখা যায়? কি লেখা যায়? আমি মুছে দিলাম, কপি পেস্ট করো। এ প্লাস সি প্লাস ই প্লাস জি, তারপরে এ বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এইটা প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? এইটা প্রমাণ করা যায়। তো আমাদের সমানুপাতের অনুপাত সমানুপাতের প্রাথমিক ধারণা আমাদের 80% কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো ক্যালকুলেশন করা। কি করা? এখন আমাদের কাজ হলো ক্যালকুলেশন করা। দেখি আমরা ক্যালকুলেশনে গিয়ে এই জিনিসগুলা কাজে লাগে কি লাগে না। আমাদের প্রাথমিক বা বেসিক ধারণার পরে আমরা বইয়ের উদাহরণ, বইয়ের আমার সামনে যে বই আছে, বইয়ের 210 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 209 পৃষ্ঠা। 209 পৃষ্ঠার উদাহরণ 3, যদি এ অনুপাত বি বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাকে এটা প্রমাণ করতে হবে। কি করতে হবে? আমাকে এইটা প্রমাণ করতে হবে। তো সর্বপ্রথম আমি লিখব, কি আছে দেওয়া আছে, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এটা হচ্ছে, এটাকে আমরা ক্রমিক সমানুপাতে প্রমাণ করব। আমরা এটাকে লিখব এ বাই বি সমান বি বাই সি, আর গুণন করব এ সি সমান বি স্কোয়ার। অতএব বি স্কোয়ার সমান এসি। ওকে, এখন লিখো। এখন ক্লিয়ার কথা। এখন আমাদেরকে কি ভাষায় প্রকাশ করতে হবে? দেখো, এ প্লাস বাই এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আমি প্রত্যেক ক্লাসে এই কথাই বলি, সূত্রগুলা সাধারণ সূত্রগুলা লিখি। এ বাই বি হোল পাওয়ার এন সমান এ পাওয়ার এন সমান বি পাওয়ার এন। ক্লিয়ার? তাহলে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। ক্লিয়ার? এটা বা দিলে হবে না, সমান চিহ্ন দিলেই হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা কি দেখা যাচ্ছে? আমি যে বড় বড় করে লিখতেছি, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন কথা হলো আমাকে কি কাজ করতে হবে দেখি। এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, 2abর জায়গায় 2ab, বি স্কোয়ারের পরিবর্তে কি লেখা যাবে বলো? এসি। বি স্কোয়ারের জায়গায় এসি, 2bc। ঠিক আছে, সি তো এর সমান হয়ে গেছে। তারপরে সি স্কোয়ার, কি সি স্কোয়ার। ক্লিয়ার? এরপরে ভগ্নাংশের লব থেকে তিনটি পদ থেকে একটি পদ, দুইটি পদ, তিনটি পদ থেকে কি কমন আসবে? এ কমন আসবে, এ প্লাস 2b প্লাস সি। হর থেকে কি কমন আসবে? প্রত্যেকটি পদ থেকে সি কমন আসবে, সি ইন্টু এ প্লাস 2b প্লাস, এটাকে তো সি স্কোয়ার ছিল, সি। দেখো লবে যা হরে তা, লবে যা হরে তা, এইটা আর এটা চলে যাবে। লবে কি থাকবে? এ, হরে কি থাকবে? সি। কি থাকবে? লবে যা থাকবে, হরে তা থাকবে। ক্লিয়ার হয়ে গেল? তারপরে আবার আমার আছে বাম পক্ষ ডান পক্ষ দিলে হবে, হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই
বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা। ওকে, এখন দেখো এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় এই জায়গায় এসি, বি স্কোয়ারের জায়গায় এসি, সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এই দুইটা পদ থেকে এ কমন নিয়ে আসো, এ প্লাস সি। এই দুইটা পদ থেকে সি কমন নিয়ে আসো, এ প্লাস সি সমান। অতএব অতএব এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? ঠান্ডা মাথায় এটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? 2 নম্বর সমস্যা হলো আমাদের বইয়ের উদাহরণ 4, এ বাই বি সমান সি বাই ডি হলে দেখা হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এটা প্রমাণ করতে হবে। তো আমাদেরকে সর্বপ্রথম এটা নিতে হবে, বলতে হবে এ বাই বি সমান সি বাই ডি সমান একটি সমানুপাতিক ধ্রুবক কে নিলাম। কি নিলাম? একটি সমানুপাতিক ধ্রুবক কে নিলাম, বা এটাকে বলতে পারি অতএব এ বাই বি সমান কে, সি বাই ডি সমান কে। পরের লাইন লিখি, বা এ ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে। নিতে পারি? বলো। নিতে পারি? হ্যাঁ, নিতে পারি। এরপর এখন বাম পক্ষ লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ এর জায়গায় কি লিখবো বলো? বি কে হোল স্কোয়ার, বি স্কোয়ার। এ এর জায়গায় সরি বি কে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কে সূত্র জানি, প্রত্যেক ক্ষেত্রে আমি লিখে দেব এ বি হোল পাওয়ার এন, এ পাওয়ার এন বি পাওয়ার এন। কি হলো? বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ওটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই উভয় ভগ্নাংশের লবের উভয় পদ থেকে কি কমন আসবে? বি স্কোয়ার কমন আসবে। কি কমন আসবে? বি স্কোয়ার। ওকে, কে স্কোয়ার প্লাস 1। তারপরে বি স্কোয়ার, আবার হর থেকেও বি স্কোয়ার কমন আসবে, কে স্কোয়ার মাইনাস 1। বুঝছো? এইটা কি দাঁড়াইলো? কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1। এই কেস থেকে গেল। ওকে, তারপরে আমরা ডান পক্ষ করি। ঠিক আছে, লেখো এবং আবার বাম পক্ষ লেখো এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। ওকে, তো আমরা আবার মান বসাবো। এর জায়গায় বসাও, এর জায়গায় কি? এর জায়গায় বসাও, এর জায়গায় বসাও বি কে, সির জায়গায় বসাও ডি কে। বির জায়গায় আছে কোনো কিছু না, বিডির জায়গায় বিডি। কি? বিডির জায়গায় বিডি। ওকে, বুঝছো? নিচে দেখো এটা কি আছে? এসি, এর জায়গায় বি কে, সির জায়গায় ডি কে মাইনাস, এর সির মান বসাইছি, মাইনাসের জায়গায় মাইনাস, বিডির জায়গায় বিডি। ওই বি এবং ডি যোগ করো, বিডি। কে কে গুণ করো, কে স্কোয়ার, বিডির জায়গায় বিডি।
বি আর ডি গুণ করো, পাশাপাশি বসবে, কে গুণ করলে কে স্কোয়ার, বিডির জায়গায় বিডি। উপরে উভয় পদ থেকে বিডি কমন আসবে, থাকবে কে স্কোয়ার প্লাস 1। ওকে, নিচের উভয় পদ থেকে বিডি কমন আসবে, কে স্কোয়ার মাইনাস 1। এখন লবের বিডি হরের বিডি চলে যাবে, অবশিষ্ট থাকলো কি বলো আমাকে? উপরে থাকলো কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1। এই দুইটা সমান কি সমান না বলো? এই দুইটা সমান কি সমান না বলো? হ্যাঁ, এই দুইটা সমান। এখন বলো, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। কি বলছে দেখাও? হ্যাঁ, শোন, দেখানো হলো। বলো, এইগুলা কি ক্লিয়ার হয়? হ্যাঁ হয়। 3 নম্বর অঙ্ক, উদাহরণ। এখন বলতে পারো যে আপনি কেন উদাহরণগুলা করেন। উদাহরণগুলার কপি পেস্ট হচ্ছে অনুশীলনী, আর অনুশীলনীগুলার কপি পেস্ট উদাহরণ, এবং অনুশীলনীর কপি পেস্ট হচ্ছে সৃজনশীলের বোর্ড কোয়েশ্চন গুলা হচ্ছে তার কপি পেস্ট, এছাড়া ভিন্ন কিছু নয়। সরি। এখন দেখো উদাহরণ 5 সমাধান করো। 1 মাইনাস ax বাই 1 প্লাস এক্স রুট 1 প্লাস bx বাই 1 মাইনাস bx সমান 1, যেখানে 0 থেকে b এর মান বড়, b থেকে 2 এর মান বড়, 2 থেকে 2b এর মান বড়। এটা তার শর্ত, এই উদ্দীপকের শর্ত, এই অঙ্কের শর্ত। তো দেওয়া আছে এইটা সমান 1। এই সমানুপাত থেকে আমরা চলকের মান নির্ণয় করব। চলককে এক্স এর বীজ বার করব। কি বার করব? এক্স এর বীজ বার করব। বা একটু সরিয়ে নিয়ে আসছি, যেহেতু আমার অনেক জায়গা লাগবে অঙ্কটা করতে। উভয় পক্ষকে আমি এইটার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করতে পারি, অথবা এইটার নিচে একটা 1 আছে, এইটা দ্বারা এইটাকে গুণ করতে পারি। যদি গুণ করি তাহলে বাম পক্ষে থাকবে 1 প্লাস bx 1 মাইনাস bx, লবে থাকবে, এটা লবে উঠে যাবে 1 প্লাস ax 1 মাইনাস ax, এইটা থাকবে। বুঝা গেল? তারপরে উভয় পক্ষকে বর্গ করো। কি করো? এই জায়গায় আমি বর্গ করে নিলাম, এক লাইন নিচে করবা, তোমরা পরের লাইনে করবা। এটা তো পাটিগণিতে 2 হয়ে গেছে, 2 হয়ে গেছে। ওই জায়গায় লেখবা উভয় পক্ষকে বর্গ করে রুট ওভার স্কোয়ারে চলে যাবে, থাকবে 1 প্লাস bx 1 মাইনাস bx। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ax হোল স্কোয়ার বাই 1 মাইনাস ax হোল স্কোয়ার। লিখতে পারি a বাই b হোল পাওয়ার n, যে সূত্র। বা 1 প্লাস bx বাই এইটাকে বর্গ করব। এটাকে কি করব? এটা তো কপি পেস্ট মেরে দিলাম দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন। এটাকে কি করব? a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 a বলতে 1, b ax, b স্কোয়ার বলতে ax হোল স্কোয়ার। আমি ডিরেক্ট লিখে নিব। কি লিখে নিব? ডিরেক্ট
যে এ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে 1, এটা প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরের লাইন, এই সমানুপাতকে সহজ করার জন্য আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। কি করব? উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। লিখি 1 প্লাস bx প্লাস 1 মাইনাস bx। আবার লবের সাথে বা লব থেকে, সাথে হলে যোগ, থেকে হলে বিয়োগ, 1 মাইনাস bx। বাম পক্ষকে করলাম যোজন বিয়োজন, ডান পক্ষকে করি যোজন বিয়োজন। 1 প্লাস 2ax এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, সরি, লবের সাথে হর যোগ করতে হবে, হর 1 মাইনাস 2ax এ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তারপর লব থেকে হর বিয়োগ করতে হবে। কি করতে হবে? হর বিয়োগ করতে হবে। এই জায়গায় সুন্দর করে লিখে নাও, এই জায়গায় সুন্দর করে লিখে নাও। কি লিখে নাও? যোজন বিয়োজন করে। কি করে? যোজন বিয়োজন করে। এখন আমার কাজ হলো, ওই জায়গায় প্লাস আছে, ওই জায়গায় প্লাস আছে, প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে কোনো প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হবে না। প্রক্রিয়া চিহ্ন কি? যোগ বিয়োগ গুণ ভাগ। এই জায়গায় লিখবো 1 প্লাস bx প্লাস 1 মাইনাস bx। নিচে কি লিখবো? প্লাস আছে, ভিতরের প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে না। 1 প্লাস bx, মাইনাস আছে, ভিতরের প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হবে, এই প্লাস মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, bx হবে। এইটা উপরে কোনো প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হবে না, এটা প্লাস, একটারও চিহ্ন পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না? হবে না। 1 মাইনাস 2ax স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে ওকে ওকে। তারপরে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় তো ব্র্যাকেট তুলে ফেলবো, তাহলে আমি এটা কেন দিচ্ছি? 1 প্লাস 2ax প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে, প্লাস 2ax স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, প্লাস রইবে না, এটাকে আমি ভুল লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝছো? তো এই জায়গায় দেখো, প্লাস bx মাইনাস bx, প্লাস 1 মাইনাস 1, প্লাস প্লাস 2ax মাইনাস 2x, প্লাস 1 মাইনাস 1, প্লাস ax স্কোয়ার মাইনাস ax স্কোয়ার। বুঝা গেল? বলো, ক্লিয়ার হয়েছে? হয়েছে? নিচ থেকে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এখন আমরা এই সেট মুছে দেব, একটু মুছি, লিখ, বুঝছো? এই জায়গায়, এই জায়গায় কি থাকে দেখো, 1 1 2 থাকে, bx bx 2bx, এই জায়গায় কি থাকে, 1 1 2 প্লাস ax স্কোয়ার ax স্কোয়ার 2 স্কোয়ার x স্কোয়ার। ওকে, এই জায়গায় কি থাকে, 2ax 2ax, যদি যোগ করি 4ax, বা এইটা চলে যাবে। ঠিক আছে,
উপরে 1 থাকবে, নিচে bx থাকবে। এই দুইটা পদ থেকে 2 কমন আসবে, 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার বাই 2 ইন্টু 2x, এটা চলে যাবে, এটা চলে যাবে, বুঝছো? চলে যাবে। তারপর আর গুণন করো, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ করা যাবে কি যাবে না? করা যাবে। লিখব 2ax সমান bx ইন্টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার। ওকে, তারপর বা 2ax, এটার জায়গায় প্লাস, বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস bx 1 প্লাস a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, ক্লিয়ার, বুঝছো? বা এই দুইটা পদের মধ্যে x আছে, এই এতটুকু জায়গায় একটা পদ, এতটুকু জায়গায় একটা পদ, 2a b ইন্টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু 0। দ্বিতীয় বন্ধনী, এইটা একটা রাশি, এটা একটা রাশি, যদি গুণফল রূপে আছে, যদি দুইটি রাশির গুণফল 0 হয় তাহলে অত্যন্ত পক্ষে একটির মান 0, অতএব x ইকুয়াল টু 0 অথবা 2a মাইনাস b ইন্টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু 0, বা মাইনাস ইন্টু 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2a। উভয় পক্ষ থেকে মাইনাস উঠিয়ে নাও, উভয় পক্ষ থেকে মাইনাস উঠিয়ে নাও, বা মাইনাস b দ্বারা ভাগ করে দাও। 1 প্লাস a স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু 2a বাই b লেখা যায়। বুঝছো? ক্লিয়ার হয়েছে? বলো আমাকে, এটা কি ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হয় নাই? এখন দেখো, এটা এই জায়গায় প্লাস আছে, ওই জায়গায় মাইনাস। ওকে, ক্লিয়ার হয়েছে? হয়েছে। তারপরে বা a স্কোয়ার, এটা এই জায়গায় গুণ অবস্থায় আছে, এই জায়গায় লিখি আমরা 1 বাই a স্কোয়ার ইন্টু 2a বাই b মাইনাস 1, এই ফরম্যাটে লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। তারপর কি করব? বা x বাম পক্ষের স্কোয়ার যদি ডান পক্ষে যায়, এখন কথা হলো সর্বপ্রথম এইটার দিকে তাকাও, ওই x এর দিকে তাকাও। ax স্কোয়ার সূচকীয় রাশি, একটি মূলের ঘাত যত হবে, মানে চলকের মূলের ঘাত শক্তি যত হবে তার বীজ ততটা হবে। কয়টা হবে? 2টা হবে। ততটা হবে, এই জায়গায় x এর ঘাত 2, মানে তার বীজ হচ্ছে 2। ক্লিয়ার? বলো আমাকে, ক্লিয়ার হয়েছে? দেখা যাচ্ছে? দেখা যায়? বলো। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে। তখন এইটা আসবে প্লাস মাইনাস রুট 1 বাই a স্কোয়ার ইন্টু 2a বাই b মাইনাস 1। ও আল্লাহ। অতএব x ইকুয়াল টু 1 বাই a স্কোয়ারকে আলাদা যদি রুট করি আমি, 1 বাই রুট 1 বাই 1 বাই a স্কোয়ার, 1 বাই a হবে। প্রথমে প্লাস মাইনাস, প্রথমে কি প্লাস মাইনাস থাকবে, তারপরে হবে 1 বাই a, তারপরে ওই যেটা আছে ওইটাই থাকবে। কি থাকবে? 2a মাইনাস 1 বাই, বা 2a মাইনাস 2a বাই b মাইনাস 1, এইটা থাকবে, টোটালটার উপরে থাকবে। ক্লিয়ার হয়েছে? বলো। এক্স এর জায়গায় এক্স প্লাস মাইনাস প্লাস, এটাকে রুট ওভার করলে রুট ওভার স্কোয়ারে চলে যায়, এটা যেটা আছে এটা, এইটা হচ্ছে আনসার। এখন আমরা লিখতে পারি, অতএব সমাধান লেখছে
নির্ণয় সমাধান x ইকুয়াল টু x এর প্রথম একটা মান ছিল 0, x এর প্রথম একটা মান কি ছিল 0, তারপর এটা হচ্ছে প্লাস মাইনাস 1/a রুট 2a/b মাইনাস 1। বলো এখন ক্লিয়ার হয়েছে? অঙ্কটা একটু লম্বা, কিন্তু বুঝার ক্ষেত্রে একেবারে সহজ। ধাপে ধাপে তোমাকে অগ্রসর হতে হবে, ঠিক আছে? এখন দেখো এটা কি ক্লিয়ার হয়েছে? এটাকে মুছে বলে না, তোমরা এটাও লিখে ফেলবা অঙ্কটার উপরে। বইয়ের উদাহরণ নাম্বার 6, এই অঙ্কটার উপরে তোমরা 1 2 3 4 5 6 7 স্টার দাও। এই অঙ্কটা পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে, ঠিক আছে? কখনো বলে বাম পক্ষ থেকে এইটুকু প্রমাণ করার জন্য, কখনো বলে এইটা থেকে এইটা প্রমাণ করার জন্য। এখন দেখো এই ক্রমানুপাতিক, এই সমানুপাতিক থেকে, এই সমানুপাত থেকে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম বলতে হবে যেটা দেওয়া আছে রুট 1 প্লাস এক্স বাই, এই জায়গাটার প্লাস রুট 1 মাইনাস এক্স রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি। বুঝছো? তারপরে কি করতে হবে? এইটাকে সর্বপ্রথম যোজন বিয়োজন করতে হবে সহজ করার জন্য। কি লিখবা? 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স প্লাস লবের সাথে হর যোগ রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। ওকে, আবার রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স, এইটা জায়গায় ব্র্যাকেট হবে না, এই লব থেকে হর বিয়োগ দিতে হবে, মাইনাস 1 প্লাস রুট এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি। বুঝছো? এইটুকু প্রথম পক্ষকে বা বাম পক্ষকে যোজন বিয়োজন করলাম। তখন আমি হরকে কি করব? এই ডান পক্ষকে, এটা নিচে কি আছে বলো? 1 আছে, এটা হবে 1 পি মাইনাস 1। এই জায়গায় ছোট্ট করে লিখবা যোজন বিয়োজন করে। কি করে? যোজন বিয়োজন করে। বাহ, এখন ব্র্যাকেট তুলে দাও। 1 প্লাস এক্স রুট এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, রুট যেই জায়গায় আছে এই জায়গায় থাকবে, এই জায়গায় সামনে প্লাস, ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না। 1 প্লাস এক্স রুট 1 মাইনাস এক্স রুট 1 মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস রুট 1 মাইনাস এক্স। এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। বা দেখো, লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, ওইটা আর ওই পদটা সমান, ওই পদটা সমান। বুঝা গেল? এখন আমার লবে 1 রুট ওয়ান প্লাস এক্স প্লাস 1 রুট 1 প্লাস এক্স, মানে 1 হিসেবে এই সমস্তটাকে এই হিসেবে চিহ্ন ধরতে পারি। এ যোগ করি যদি 2 ইন্টু 1 প্লাস এক্স, এইটা আর এইটা আর এইটা, এই উভয়টা আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। এইটা ধরি 2 ইন্টু 1 মাইনাস এক্স পি প্লাস 1 পি মাইনাস 1, এটা চলে যাবে। এই বামপক্ষের
রুটটাকে তুলে দাও অঙ্কটাকে সহজ করার জন্য। 1 প্লাস এক্স রুট, এটাকে এভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি প্লাস 1 বাই পি মাইনাস 1। ওকে, এটাকে বর্গ করে ছোট্ট করে লিখবা, উভয় পক্ষকে বর্গ করে। কি? উভয় পক্ষকে বর্গ করে। বা এই জায়গায় স্কোয়ার দিইনি, উভয় পক্ষে বর্গ করে, তখন রুট ওভার স্কোয়ারে চলে যাবে। এই জায়গায় রুট ওভার স্কোয়ার লবে থাকবে 1 প্লাস এক্স, হরে থাকবে 1 মাইনাস এক্স। এই জায়গায় এটাকে লেখা যাবে আগের সূত্র এ বাই বি হোল পাওয়ার এন, পি প্লাস 1 হোল স্কোয়ার পি মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, তারপরে লিখো, এই জায়গাটুকু মুছে দাও, তোমরা রাখবা, কিন্তু আমি মুছে দিলাম। এখন এই জায়গাকে আবার লিখি, বা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, উপরকে প্লাস বি হোল স্কোয়ার, নিচকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে রূপান্তর করো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে 1, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা এইটাকে ঠান্ডা মাথায় আবার যোজন বিয়োজন করো। কি লিখবা? 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, নিচে কি লিখবা? 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। বাম পক্ষকে যোজন বিয়োজন করেছ, বাম পক্ষকে যোজন বিয়োজন করেছ, তারপরে ডান পক্ষকে যোজন বিয়োজন করে নাও। এ স্কোয়ার প্লাস যোজন পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1। লবের সাথে লব থেকে হরকে বিয়োগ করা, বিয়োজন পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এই জায়গায় ছোট্ট করে লিখে নিও, আবার দুইবার করতে হলো এই অঙ্কে, যোজন বিয়োজন করে পাই। বা এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, 1 প্লাস এক্স, প্লাস ভিতরের চিহ্নর পরিবর্তন হবে না, এই জায়গায় প্লাস, ভিতরের প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন মাইনাস, ভিতরের প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হবে, বুঝছো? প্লাস এইটা পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এটাকে আবার পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1। আমি জানি না এটা যে বড় বড় করে লিখছি তোমরা কি দেখতে পারবা? হ্যাঁ, ইনশাল্লাহ দেখতে পারবা। বেশি বড় করে লিখলে বোর্ডে জায়গা হবে না, বুঝছো? ওকে, এখন লিখো ওই জায়গায় প্লাস এক্স মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 1, 1 1 যোগ করলে 2, নিচের এক্স এক্স যোগ করলে 2x প্লাস 2p মাইনাস 2p প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, পি স্কোয়ার যদি যোগ করি 2p স্কোয়ার, 1 1 যোগ করি 2p, 1 1 যোগ করি 2 হবে। ওকে, 2p যোগ করি যদি 4p হবে। ওকে, বা এই 2 এ চলে যাবে, উপরে x, এই দুইটা প্রত্যেকে 2 কমন নিয়ে আসি, পি স্কোয়ার প্লাস 1, 2 ইন্টু 2p চলে যাবে, বা 1 বাই এক্স পি স্কোয়ার প্লাস 1 বাই 2p, বা x ইন্টু পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p। কি? 2p। এই জায়গা থেকে আমরা কি করব দেখো, গুণ আছে এটা ভাগ অবস্থায়, তাহলে আমার ব্র্যাকেটে উঠে গেল। বা খুব ভালো মতো লক্ষ্য করো, এই পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার,
ওইটাই জায়গায় প্লাস আছে, ওইটা ওই জায়গায় নিয়ে আসলে মাইনাস হবে, +1 এর জায়গায় +1 ইকুয়াল টু 0। এইটা বলছে আমাকে প্রমাণ করার জন্য, এইটা বলছে আমাকে প্রমাণ করার জন্য। আমি ডিরেক্ট লিখে দিব প্রমাণিত। এটা আমি কি বলবো, এইটা আমি লিখে দিব, ডিরেক্ট লিখে দিব প্রমাণিত। দেখো এই ধরনের অঙ্ক কি তোমরা বুঝতে পারো? বলো আমাকে, বলো এই ধরনের অঙ্ক কি বোঝা যায়, সহজ কিনা? অঙ্কগুলা তুলনামূলক ভাবে, যেহেতু অনুপাত তুলনা, তুলনার মধ্যে আরো তুলনা, কি তুলনা, যে অঙ্কগুলা তুলনামূলক ভাবে একটু বড় কিন্তু সহজ, কিন্তু সহজ। তো পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। এই অঙ্কেও আমি আবারও বলছি 3, 4, 5, 6, 7, এই অঙ্কটা পরীক্ষায় আসে। কোথায় আসে? সিকিউতে আসে। কি কোথায় আসে? সিকিউতে আসে। 7 স্টার দিয়ে রাখো। এই কয়েকটা পাশাপাশি কয়েকটা অঙ্ক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি পাশাপাশি অঙ্ক কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা করব। সর্বপ্রথম বর্গ দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b প্লাস c ইকুয়াল টু a ইন্টু a প্লাস b। এইটা হচ্ছে উদ্দীপক বা সমানুপাত। কি এইটা হচ্ছে সমানুপাত। আমরা এটাকে এই জায়গায় কি করতে পারি? a কিউব প্লাস b কিউব, ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এইটা আছে যেভাবে ওইভাবে, বুঝছো? এখন দেখো উভয় পক্ষে কিন্তু a প্লাস b আছে, আছে না? উভয় পক্ষে a প্লাস b আছে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, বুঝছো? বা থাকবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই জায়গায় থাকবে a মাইনাস b প্লাস c a। এটা নিচে একটা 1 আছে, এটা বা গুণ হবে, এটা গুণ হবে, বা a স্কয়ার ab প্লাস b স্কয়ার a ইন্টু a মাইনাস b প্লাস c, বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার ab প্লাস ac। এখন দেখো সমান চিহ্নের, সমান চিহ্নের, এটা যদি তোমরা গণিতে কিছু কিছু জ্ঞান থাকে, সমান চিহ্নের উভয় সমান চিহ্নের বা এই সমীকরণ দ্বারা এটাকে সমান চিহ্নের উভয় পক্ষে যদি সমান চিহ্নযুক্ত একই পদযুক্ত দুইটি পদ থাকে, তারে ডিরেক্ট বাদ দেওয়া যায়, এটাও তারেও বাদ দেওয়া যায়। এর মানে কি দাঁড়ালো? বি স্কয়ার সমান এসি, বি স্কয়ার সমান এসি। অতএব এ বি সি সমানুপাতি প্রমাণিত। এবিসি ক্রমিক সমানুপাতি। অথবা যদি তোমরা এইটাকে, ওইটা জায়গায় প্লাস মাইনাস, প্লাস মাইনাস চলে যাবে, এইটা জায়গায় মাইনাস, এটা ডান পক্ষে মাইনাস এবি, ডান পক্ষে নিলে প্লাস এবি মাইনাস এবি চলে যাবে, ঠিক আছে? আর গণিত যদি কিছু বুঝে থাকো, তোমাদের কাছে সহজ মনে হয়, এটা তোমরা বুঝবা, এটা খুব সহজে উভয় প্রত্যেককে বাদ দেওয়া যায়। তো এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, এটা পরীক্ষায় আসে, স্টার চিহ্ন দিয়ে রাখবা। উদাহরণ 8-এ যদি a প্লাস বি বাই বি প্লাস ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করো যে সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা লিখেছি সর্বপ্রথম যেটা উদ্দীপকে আছে সমানুপাত এইটা, তারপরে
তারপরে আমরা বিয়োগ করব, মানে বিয়োজন করব। উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করলেও হবে বা বিয়োজন করলেও হবে। আমরা লিখব উভয় পক্ষ থেকে বা বিয়োজন করে সি প্লাস ডি সরি ডি প্লাস এ, নিচে যেটা আছে এটা লিখো এই জায়গায় সুন্দর করে, সুন্দর করে এই জায়গায় লেখো। কি করে? বিয়োজন করে। কি করে? বিয়োজন করে। এটা লিখো, এটা লিখে রাখো, এইটা লিখে রাখো, কাজে আসবে। তারপরে এটাকে প্লাস এ প্লাস বি, ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন, উভয়টা চেঞ্জ হয়ে যাবে। তারপরে বি প্লাস সি, সি প্লাস ডি, ডি প্লাস এ। ওকে, তারপরে ডি প্লাস এ প্লাস বি মাইনাস বি প্লাস ডি মাইনাস ডি, বা এ মাইনাস সি, বি প্লাস সি, সি মাইনাস এ, ডি প্লাস এ। সি মাইনাস এ যে কথা, সি মাইনাস এ মাইনাস কমন নিয়ে আসো, এ মাইনাস সি একই কথা। ওই জায়গায় মাইনাস সি মাইনাস দিয়ে দাও, আর ওই জায়গায় মাইনাস সি লিখে দাও। ক্লিয়ার? বুঝছো? বা এখন এসি এ মাইনাস সি বাই বি প্লাস সি, এইটা বাম পক্ষে আছে প্লাস, ডান পক্ষে মাইনাস, ডান পক্ষে প্লাস, ডান পক্ষে মাইনাস, বাম পক্ষে প্লাস, এ মাইনাস সি বাই এ প্লাস ডি, বা ডি প্লাস এ ইকুয়াল টু 0। উভয় পদে এ মাইনাস সি আছে, কমন নিয়ে আসো, 1 বাই বি প্লাস সি প্লাস 1 বাই ডি প্লাস এ ইকুয়াল টু 0। ক্লিয়ার? দুইটা, এটা একটা রাশি হতে, এতটুকু জায়গায় একটা রাশি, আর এইখান থেকে এই যে আর একটা রাশি, দুইটি রাশির গুণফল 0 হইলে একটি রাশির মান 0, এ মাইনাস সি ইকুয়াল টু 0, অতএব এ ইকুয়াল টু সি। ঠিক আছে? বুঝছো? তারপরে আসো এইটা, অথবা 1 বাই বি প্লাস সি প্লাস 1 বাই ডি প্লাস এ ইকুয়াল টু 0, বা বি প্লাস সি ডি প্লাস এ ইকুয়াল টু 0। দুইটা ভগ্নাংশের হরের লসাগু নিয়ে এসেছি, এটা চলে যাবে, এটা থাকবে। কি হবে? ডি প্লাস এ, প্লাসের জায়গায় প্লাস, এই প্লাস এই প্লাস, এইটা আর এইটা চলে যাবে, থাকবে এটা দ্বারা লবকে গুণ। ওকে, এখন দেখো এইটা ডি প্লাস এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট উঠে যাবে, এইটা বি প্লাস সি ইন্টু ডি প্লাস এ ইকুয়াল টু 0। এটা নিচে একটা 1 আছে। ওকে, তো এটা আর গুণন হবে, শূন্য 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 দ্বারা এইটাকে গুণ করলে শূন্য হয়ে যাবে। এটাকে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। লিখতে পারি কি পারি কিনা? এই দুইটা দ্বারা এটাকে শূন্যকে গুণ করলে এটা শূন্য হয়ে যায়। ঠিক আছে? এটা কি প্রমাণিত বলা যাবে? বলো। প্রমাণ হয়েছে? হ্যাঁ, প্রমাণ হয়েছে। লেখো, অতএব এ প্লাস সি এবং বা এবং অথবা দিয়েছে, যেটা দিয়েছে আমরা এটা লিখবো, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। প্রমাণ বলছে, প্রমাণ, প্রমাণ তো হয়ে গেছে, আর কি লিখবো? এটা কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে। তারপর উদাহরণ 9 বই, এইটাও পরপর 7টা স্টার দিয়ে রাখো। কয়টা? 7টা স্টার দিয়ে রাখো। এগুলা পরীক্ষাতে আসে,
এইগুলা পরীক্ষায় আসে এবং পরীক্ষার হলে যখন প্রেজেন্ট হবা এইগুলা তোমরা পাবা। তো আমরা সর্বপ্রথম এই অঙ্কটা একটু পড়ি। যদি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস জেড, জেড ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই জেড সকলে পরস্পর সমান না হয়, তবে প্রমাণ করে যে প্রতিটি অনুপাতের মান হয় -1 অথবা হাফ এর সমান হবে। তো সর্বপ্রথম আমরা বলেছি, মনে করি উদ্দীপক সমানুপাত যেটা আছে এই তিনটা সমান আমরা কে ধরে নিয়েছি। তারপরে বলবো, তারপরে একটা একটা করে বলবো, ঠিক আছে। অতএব কি? অতএব এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড। লেখা যাবে না? লেখা যাবে। এটাকে ধরো কয় নং সমীকরণ? 1 নং। ঠিক তেমনি ভাবে লেখা যাবে ওয়াই ইকুয়াল টু, তেমনি ভাবে লেখা যাবে ওয়াই ইকুয়াল টু কে প্লাস, ওয়াই ইকুয়াল টু কে প্লাস জেড প্লাস এক্স। আবার লেখা যাবে, এবং দিয়ে দাও লাস্টেরটার সামনে, জেড ইকুয়াল টু কে প্লাস এক্স প্লাস ওয়াই। এটাকে 2 নং সমীকরণ, এটাকে 3 নং সমীকরণ। প্রথমে বলো যে 1 নং বিয়োগ 2 নং করে পাই, 1 নং বিয়োগ 2 নং করে পাই। লিখো বাম পক্ষ থেকে বাম পক্ষকে বিয়োগ করো, আর ডান পক্ষ থেকে ডান পক্ষকে বিয়োগ করো। ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু জেড প্লাস এক্স। ওকে, কে কমন নিয়ে আসো। তারপরে ওয়াই প্লাস জেড, জেড মাইনাস এক্স। ওকে, কে ইকুয়াল টু, কোনো ভুল হইল? ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড কি করলাম? 1 থেকে 2 নং বিয়োগ, যেটা যাইব কি থাকে? এক্স ওয়াই প্লাস জেড মাইনাস জেড, ওয়াই মাইনাস এক্স। মাইনাস কমন নিয়ে আসো। কি? মাইনাস কমন নিয়ে আসো। মাইনাস কমন নিয়ে আসলে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, ঠিক না? বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করো, এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করো। ব্র্যাকেট না দিলেও চলবে, চলে যাবে। অতএব এই যে জায়গায় মাইনাস কে ইকুয়াল টু 1, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো, কে ইকুয়াল টু -1। বুঝতে পারছো? বলো আমাকে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তারপরে আবার লিখো সুন্দর করে। আবার সমীকরণ 1 যোগ 2 যোগ 3 করে পাই। বাম পক্ষকে আগে যোগ করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন ডান পক্ষকে যোগ করো, কে ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস কে ইন্টু জেড প্লাস এক্স প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, নিয়ে আসো এই 3টা পদ থেকে কে কমন নিয়ে আসো। তারপরে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। এইটা আসবে। ওকে, তারপর কে ইকুয়াল টু
এক্স এক্স যোগ করলে 2x, ওয়াই ওয়াই যোগ করলে 2y, জেড জেড যোগ করলে 2z। অতএব 2 কমন নিয়ে আসো, 2k ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপরে লিখো বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওইটা ওই বামপক্ষে নিয়ে আসো, এটা তো গুণ অবস্থায় আছে, নিয়ে আসো বামপক্ষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই জায়গায় শুধুমাত্র 2k, এইটা এটা ভাগ করলে ভাগফল কত থাকে 1, 2k। অতএব k ইকুয়াল টু হাফ। বুঝছো? এটা প্রমাণ, প্রমাণিত। কি প্রমাণিত? উভয় পক্ষে আবার 2 দ্বারা যদি তোমরা ভাগও দাও হয়ে যাবে। বলো আমাকে, এটা ক্লিয়ার হয়েছে? 12 নাম্বার 10, যদি ax ইকুয়াল টু by ইকুয়াল টু cz হয়, তবে দেখাও যে x স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স জেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স জেড ইকুয়াল টু বিসি বাই এ স্কোয়ার প্লাস সি এ বাই বি স্কোয়ার প্লাস এ বি বাই সি স্কোয়ার। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। মনে করি ax ইকুয়াল টু by ইকুয়াল টু cz ইকুয়াল টু k, এইটা বুঝছো? এইটা মনে করি, তারপরে লিখব অতএব ax ইকুয়াল টু k, লিখতে পারো না? অতএব x ইকুয়াল টু k বাই a, x ইকুয়াল টু k বাই a লিখতে পারো অনুরূপ ভাবে বা হুবহু বইয়ের মধ্যে লিখতে পারো কি y ইকুয়াল টু k বাই b এবং z ইকুয়াল টু k বাই c, এইটা লিখতে পারো। বুঝছো? তারপরে লিখো এখন x স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স জেড। ওকে, এক্স স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবা? কে স্কোয়ার বাই স্কোয়ার, কে স্কোয়ার বাই স্কোয়ার। ওকে, ডিরেক্টলি লিখতে পারবা জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবো? ওয়াই স্কোয়ার, শুধু ওয়াই এর পরিবর্তে এইটা কে স্কোয়ার বাই বি স্কোয়ার জেড এক্স। ওকে, বুঝছো? জেড এর পরিবর্তে কে স্কোয়ার বাই, একটু উপরে লিখতে হবে, কে স্কোয়ার বাই সি স্কোয়ার বাই এক্স জেড। বুঝছো? তারপরে এই জায়গায় দেখো ভগ্নাংশের, এই ভগ্নাংশের লবে আবার আরেকটি ভগ্নাংশ আছে, কে স্কোয়ার বাই এ স্কোয়ার। ওইটা নিচে 1 আছে, 1 উপরে চলে যাবে, এইটা হবে ওয়াই জেড প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার 1 বাই জেড এক্স প্লাস কে স্কোয়ার বাই সি স্কোয়ার, বা উল্টে গুণ হয়ে যায় জেড এক্স। এইটা এটা প্রত্যেক ক্ষেত্রে এইটা। বুঝছো? এটা হয়, এইটা হয়। ওয়াই জেড, এখন আমাকে কে স্কোয়ারের জায়গায় কে স্কোয়ার, স্কোয়ারের জায়গায় স্কোয়ার। বুঝছো? এই যে গুণ, 1 এর জায়গায় 1। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে কে বাই বি, জেড এর মান কে বাই সি। এটা 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 সমান রাখবা। তারপরে এইটা
কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 1/z এর মান k/c গুণ এই যে x এর মান হচ্ছে k/a প্লাস k²/c² গুণ 1/x এর মান k/a গুণ z এর মান k/c। বুঝছো? এখন তারপরে k²/a² গুণ ওই b আর c গুণ করলে উপরে উঠে যাবে bc বাই আর ওই k গুণ করলে k² প্লাস ওই k²/b² গুণ ওই c আর a গুণ করলে ac k যদি গুণ করি k² প্লাস ওই একটাই কাজ, ওই যে লাইনটা আছে ওই লাইনটা তোমাকে কাজ করতে হবে, আর কিছু না, একটু কাজ করতে হবে। তারপরে k²/c² এইটা যদি গুণ করি উপরে ac চলে যাবে আর c k গুণ করলে k²। আমার মনে হয় কিছু বুঝাইতে পারছি তোমাদের। k² চলে যাবে। বুঝছো বাপু? সব বুঝছো? এই জায়গায় কি থাকবে? bc² প্লাস ac b² প্লাস ac c²। যোগ করা যায়? বলো আমাকে। প্রমাণ হয়েছে? ক্লিয়ার? বুঝতে পারছো? দেখানো হলো। এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তা আশা করি আর তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝছো? তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই পার্টে আমাদের উদাহরণ এবং বেসিকের আলোচনা হলো। এর পরবর্তী ক্লাসে যখন আসবো তখন অনুশীলন 11.1 এর অনুশীলনের সমাধানগুলা, যে সমস্যাগুলো আছে এগুলা সমাধান করে দেব। অঙ্কগুলা যত্ন সহকারে লেখো, নোট করো, আমাকে লিখো, জানাও। আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।